স্যার আপনার একটা পার্সেল আছে। পার্সেল? বাহ, ডিউ ডেটের আগে ডেলিভারি করছো, ভালো ভালো। থ্যাংক ইউ স্যার। এখানে একটা সই করে দেবেন। 599 টাকা। কেন? আমি তো 550 দেখেছিলাম। না স্যার, সিস্টেমে তো এই প্রাইসটাই দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ভুল দেখেছিলাম হয়তো। পেন আছে? ইয়েস স্যার, এই নিন স্যার। পরীক্ষাটা দিলেন, চেক। আনন্দপল্লী চেক। মুচিপাড়ালেন। মুচিপাড়া? এই দাঁড়াও দাঁড়াও, কি হলো স্যার? উফ, আবার গন্ডগোল করেছো। কি গন্ডগোল স্যার? মুচিপাড়ার অ্যাড্রেসে ভুল পেমেন্ট গেছে। এরকম করলে আমাদের রেপুটেশন থাকবে? ইয়েস স্যার, আসলে অনেক কটা অর্ডার ছিল তো, তাই হয়তো সিস্টেমে ভুল ইনপুট করা হয়ে গেছে মনে হয়। বারবার একই ভুল কি করে হয় তোমার? এখন যাকে পার্সেল করেছো তার ফোন নাম্বারটা খুঁজে বের করো, ক্ষমা চাইতে হবে। উফ, আর কি করা যাবে। অ্যাড্রেস ঘেটে অবশেষে ফোনটা করেই ফেললাম। হ্যালো স্যার, জাস্ট কুরিয়ার সার্ভিস থেকে সুজিত বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি আজ সকালে আপনার কাছে একটা পার্সেল গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি স্যার আপনার থেকে পেমেন্টটা না ভুল নেওয়া হয়ে গেছে। আমরা কাল সকালের মধ্যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। ওকে, নো প্রবলেম। ইয়ে, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? শিওর শিওর, বলুন। বাই এনি চান্স আমি কি ভিএমএস এর ঋতিকের সঙ্গে কথা বলছি? আরে ভাই, তুই লাট্টু না? দেখেছিস তোর গলাটা আজও আমি কেমন মনে রেখেছি। তুই তো এখন বিশাল স্টার রে, ইউটিউবে তোর কত ফলোয়ার্স। আরে ভাই, তুইও আবার এসব শুরু করলি? আচ্ছা বেশ বেশ, বলবো না। তারপর বল, কি খবর? এই কুরিয়ার সার্ভিসে আছিস নাকি? হ্যাঁ রে, সিনিয়র ম্যানেজার। ও, এ তো দারুণ ব্যাপার। না না, ওই আর কি। তোর ভিডিওগুলো যে দিনে কতবার চালিয়ে চালিয়ে দেখি তার ঠিক নেই। এই মাটু আর পুকুর কি খবর রে, জানিস কিছু? হ্যাঁ, ওরা তো শুনলাম এমবিএ করার পরে নতুন কি একটা স্টার্টআপ শুরু করেছে। ও ফাইন ফাইন। এই শোন না, এখন তো অফিসে আছি, তোর সাথে আবার পরে কথা হচ্ছে। একদম ভাই, চ টাটা। আজকের মধ্যে এডিটিং কমপ্লিট হয়ে গেলে কাল ভিডিও আপলোড হয়ে যাবে, ব্যাস তারপর এক সপ্তাহ নিশ্চিন্ত। কিসের একটা আওয়াজ আসছে না? বেড়াল টেরাল ঢুকলো নাকি? এই যে, কে আছো? রান্নাঘরে বেড়াল টেরাল ঢুকছে মনে হয়। আরে, আওয়াজটা তো এই বক্স থেকে আসছে না? কিরকম একটা সাউন্ড হচ্ছে। কি আছে এটার ভিতর? এটা এখানে এলো কিভাবে? এর সাথে এগুলো কি? উফ, এটা কি ভারী মাইরি। এ কি আমার হাত ভেতরে ঢুকে যাচ্ছে কেন? কি রে ভাই, কি স্ক্যাম হচ্ছে আমার সাথে? ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। উঠে বসে দেখি বাইরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12:30। মুখটা ধরাস করে উঠল। এত রাতে আবার কে ফোন করেছে কে জানে। হ্যালো, হেল্প, বাঁচাও। কে কে বলছেন? আমি ঋত্বিক বলছি। ঋত্বিক, তুই কোথায়? তুই তুই কোথায় এখন? তুই ঠিক আছিস তো? না না, কিচ্ছু ঠিক নেই ভাই। ভাই আমাকে প্লিজ বাঁচা ভাই। বুঝলাম ও বোধহয় কোনো বড়সড় বিপদে পড়েছে, কিন্তু কিসের বিপদ? আচ্ছা আচ্ছা, আগে তুই শান্ত হ। এখন কোথায় আছিস বল। বুঝতে পারলে তো লাটা চুকে যেত ভাই। কোথায় আছি, কেন আছি, কি করে এলাম, কিচ্ছু বুঝতে পারছি না। একটা স্যাঁতস্যাঁতে নোংরা জায়গা, চারিদিকে বিচ্ছিরি গন্ধ। আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। চারদিকটা আরেকটু ভালো করে লক্ষ্য কর। ওখানে কি কিছুই দেখা যাচ্ছে না? কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, কোথাও কিচ্ছু নেই। মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে যাবে। এই নাম্বারটা থেকে শেষ কলটা এসেছিল, তাই বোধহয় তোর কাছে ফোনটা গেছে। ভাই যেভাবেই ও বাঁচা। কিন্তু তুই ওখানে গেলি কিভাবে? ওই বাক্স। হ্যালো হ্যালো। না, ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। লাইনটা কেটে গেল মনে হয়। আমি বার দুয়েক ফোন করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওকে ফোনে পাওয়া গেল না। এই মুহূর্তে সবটা কাউকে জানানো উচিত। বাইরে এই ঝড় বৃষ্টি, কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝে উঠতে পারলাম না। ঠিক করলাম সব ব্যাপারটা এখনই পুলিশকে জানাতে হবে। অগত্যা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চারদিকে উত্তাল ঝড়, পথে ঘাটে লোকজনের সারা শব্দ নেই। এমন দিনে কেউ বাড়ি থেকে বের হয় না। মানুষটা বিপদে আছে জেনে হাত গুটিয়ে বসে থাকতাম। জানি পুলিশের কাছে গিয়েও হয়তো খুব একটা লাভ হবে না, কিন্তু চেষ্টা তো করতেই হবে। থানায় ঢুকতে অফিসার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? ম্যাডাম একটা হেল্প চাই, খুব আর্জেন্ট। সে তো বুঝতেই পারছি, না হলে এত রাতে ছুটে আসবেন কেন? বলুন কি হয়েছে? আমার এক পরিচিত এই মাত্র ফোন করেছিল, বলছে কোথায় যেন আটকে পড়েছে, বিপদে আছে ও। আটকে পড়েছে মানে? বলছেনটা কি? হ্যাঁ ম্যাম, মনে হচ্ছে ওকে কেউ কিডন্যাপ করেছে।
কোনো ডিম্যান্ড কল টল এসেছে কি? না, সেসব কিছু আসেনি। অ্যাকচুয়ালি আমি ঠিক বলতে পারবো না, আসলে ওদের বাড়িতে কোনো ফোন এসছে কিনা আমি এখনো জানি না। ও আমাকেই ফোনটা করেছিল, তাই আপনার কাছে এলাম। বাই দ্য ওয়ে, আপনাকেই কেন ফোনটা করলো? জানি না, বললো আমার নাম্বারটাই নাকি ওর কল লিস্টের শেষে ছিল, তাই। আচ্ছা, নাম্বারটা আপনার কাছে আছে তো? হ্যাঁ, এই যে আমি নাম্বারটা দিতে উনি কাকে যেন ফোন করলেন। হ্যালো শ্রীরূপ, আচ্ছা নাম্বার দিচ্ছি, লোকেশনটা দাও তো। ম্যাডাম ফোনে কিছুক্ষণ কথা বলার পর স্তব্ধ হয়ে গেলেন। হ্যাঁ, কি কোথায়? ও আচ্ছা, লোকেশন কিন্তু দার্জিলিং দেখাচ্ছে। দার্জিলিং? সেটা কি করে সম্ভব? ও তো কয়েক ঘন্টা আগে আমাকে ফোন করলো, তখনও মুচিপাড়া মানে কলকাতায় ছিল। ম্যাডাম আপনি আজকে একবার। না, এখন আর কিছু করা সম্ভব না, যা করার কাল সকালে দেখা যাবে। ম্যাডাম আচ্ছা আচ্ছা, আপনি আপনি লোকেশনটা পাঠাতে পারবেন আমায়? হ্যাঁ, সেটা দিতে পারো। আচ্ছা, সেটাই তাহলে দিন। ধন্যবাদ।